ঝিলের এত কষ্ট দেখার পরেই আর চুপ থাকতে পারল না সাক্ষ্যর বাবা। সাক্ষ্যকে সত্যি মিথ্যা যাচাই করতে বলল, কারণ সাক্ষ্যর সাথে যে চক্রান্ত করছে চৈতি সেটা ভালোভাবেই বুঝতে পেরে গেছে সে। আর বাবার কথা শোনার পরেই এবার সত্যি মিথ্যা যাচাই করার সিদ্ধান্ত নিল সাক্ষ্য। তাই তো বস্তিতে গিয়ে ঝিলের মা আর দিদির সাথে কথা বলে আসল সত্যি জানতে পেরে যায় সাক্ষ্য। সাক্ষ্য জেনে যায় ঝিলের কোনো ছেলে বন্ধুই নেই, তাই বাইকে করে ঘুরতে যাওয়ার যে গল্প তার কোনো প্রশ্নই ওঠে না। আর তারপরেই বাবার কাছে এসে সাক্ষ্য বলে, বাবা তুমি ঠিকই বলেছিলে, আমি ঝিলের মা আর দিদির সঙ্গে কথা বলেছি। ঝিল হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরে কোনোদিন বাড়ি থেকে বেরই হয়নি। এই শুনেই সাক্ষ্যর বাবা বলে, আমি তোকে বলেছিলাম না চৈতি তোকে ঠকাচ্ছে। এখনও সময় আছে সাক্ষ্য, তুই ঝিলকে তার যোগ্য মর্যাদা দে। তবে চৈতিকে তার এই কাজের জন্য আমি উপযুক্ত শাস্তি দেব, আমি তাকে ছাড়ব না। এই বলেই প্রচণ্ড রেগে গিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে যায় সাক্ষ্যর বাবা। তো বন্ধুরা, এবার যদি হাসপাতালে সকলের সামনে চৈতিকে থাপ্পড় মেরে দেয় সাক্ষ্যর বাবা আর বলে, তুমি এমন একটা কাজ কেন করলে, কেন ঝিল আর সাক্ষ্যকে আলাদা করলে, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।